আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায়। ধন্যবাদ। অনেক উপরে চলে গেছে, এখন পিছিয়ে আসার কোনো সুযোগ নাই। আমরা যাদেরকে উপদেষ্টা করেছি তাদের হাত ধরে তাদের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য নেব, শুনব। আমরা যারা প্রতিষ্ঠানে আছি সবাই আমাদের কর্ম পরিকল্পনা সম্পর্কে বলবো। তা আমি আউটসোর্সিংয়ে সবচেয়ে কনিষ্ঠ, আমরা জাতীয় কিডনি হসপিটাল। তা আমাদের যে অভিজ্ঞতার আলোকে যেটা আমার কাছে মনে হয়েছে, আমাদের কর্ম পরিকল্পনা সাজাতে গেলে প্রত্যেক প্রতিষ্ঠানকে ঐক্য হতে হবে। যেরকম জাতিগত একটা ভেদাভেদ থাকে, জাতিগত ভেদাভেদ যদি না করা যায়, আউটসোর্সিং জাতি যদি এক না হয় কখনো হবে না। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমাদের আউটসোর্সিং যে জাতি আছে, জাতিকে বিভেদ করে দেয় আমরা নিজেরাই। যদি কোনো অফিসার, কোনো স্যার যদি একজনের ডেকে বলে যে তুমি আমার সাথে থাকো, তোমারই বলতেছি, আমাদের সব কথা জানা যায়, দিয়ে আমাদেরকে বিভেদ সৃষ্টি করে দেয়। এই বিভেদ যদি না ভাঙা যায় কখনোই আমাদের দাবি বাস্তবায়ন হবে না। আর আমি আমাদের সভাপতি এবং সেক্রেটারির কাছে দাবি জানাবো, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে থেকে কথা বলে সমস্ত লোকের সাথে যদি সুসম্পর্ক না রাখা যায়, আমাদের ঐক্য বাড়বে না। ঐক্য না বাড়লে আমাদের ভবিষ্যৎ সামনে নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর এই সুযোগ যদি না করা যায়, এখন যে সুযোগ যা পাওয়া হয়েছে, এখনই যদি সুযোগ যদি কাজে লাগানো না হয় তাহলে পরবর্তীতে আমাদের আরও ক্ষতি হতে পারে। এই জন্যে আমরা পরিকল্পনা সাজাবো নতুন করে, নতুন আঙ্গিকে, এবং সবসময় অ্যাডভান্স কিছু কাজ করার পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। এইভাবে আমার বক্তব্য বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।